দুঃশাসন মুক্ত দেশ হবে। আপনাদের দিকে মানুষ চেয়ে আছে, তাইলে আরো কুরবানির জন্য তৈরি হন। এই সংগঠনটি বাদ দিয়ে আর কারে নিয়ে এই দেশের মানুষ স্বপ্ন দেখবে একটু বলেন তো? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুর্নীতিমুক্ত দেশ হবে? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা চাঁদাবাজ মুক্ত দেশ হবে? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুঃশাসন মুক্ত দেশ হবে? আপনাদের দিকে মানুষ চেয়ে আছে। বন্ধুগণ, এগিয়ে আসতে হবে। আমরা এই কাজের জন্য তৈরি আছেন? তাইলে আরো কুরবানির জন্য তৈরি হন, আরো কুরবানির জন্য তৈরি হন। আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি দুই একটা জিনিস চাইব। নাম্বার ওয়ান, আমরা যদি দেশের জন্য জাতির জন্য কাজ করি, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল, আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। নাম্বার টু, ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই। নাম্বার থ্রি, সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। নাম্বার ফোর, এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পাই। এই চারটা জিনিস যদি দেশবাসী আমাদেরকে উপহার দেন, আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একজন চাঁদাবাজি করে পেট ভরে পালিয়ে গেছে, আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাক, সেটা কিন্তু আমরা চাই না। কিন্তু দেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? দখলদার মুক্ত হয়েছে? হয় নাই। কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আমাদের, যে 2000-এর কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদেরকে আজকে এই উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল। তাদের রক্তের প্রতি আমরা যেন বেইমানি না করি, আমরা যেন বিশ্বাসঘাতকতা, গাদ্দারি না করি। তারা বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে। এখন যদি একই কাজ কেউ করে, তাহলে নিঃসন্দেহে তারা ঘৃণিত হবেন এবং নিন্দিত হবেন। আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই, এই সমস্ত ঘৃণিত কাজে কেউ হাত বাড়াবেন না, কেউ চাঁদাবাজ হবেন না, কেউ ফুটপাতের দখলদার হবেন না, কেউ বাজার হাটের দখল জোর করে নেবেন না, কেউ জলমহাল, বালিমহাল জোর করে দখল করবেন না। এই সমস্ত ঘৃণিত কাজের মাধ্যমে আমাদের কোনো রিজেকের প্রয়োজন নেই। আল্লাহ আল্লাহর পথে আমাদেরকে যা দিবেন তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবো।